আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণে হয়তো আপনারা অনেকেই দেখেছেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদনটা, যে আমাদের এইচএসসি যে পড়াশোনা, তার সাথে তুলনা করা হয়েছে আমাদের বৈশ্বিক যে পড়াশোনার মান, এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এইচএসসির পড়াশোনার মান হলো বিশ্বের যেই শিক্ষার যেই স্ট্যান্ডার্ড আছে, সেখানে ক্লাস 7-এর সমতুল্য। ক্যান ইউ ইম্যাজিন? এটা কত বড় একটা লজ্জার কথা এবং কত ভয়ানক একটা কথা। এবং তার চেয়েও দুঃখজনক হলো যে আমাদের এবার প্রায় 16 লাখ এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে 6 লাখের উপর ফেল। মানে এত খারাপ পড়াশোনা, তার মধ্যেও 30%-এর উপর স্টুডেন্ট ফেল করছে। তো এই দেশটা কোথায় যাচ্ছে? 6 লাখ মানুষ তো অনেক দেশেই নাই। সো দেশে এখনও যে বিভিন্ন ঘটনা ঘটছে, তার মাঝখানে কিন্তু হয়তো আমরা অনেকে ভুলে গেছি যে এইবার আমাদের এইচএসসিতে 6 লাখ স্টুডেন্ট ফেল করেছে, 6 লাখেরও বেশি। এদের কি হবে? এরা কোথায় যাবে? এদের তো নিয়ে আমাদের চিন্তা করতে হবে, এবং সেই সাথে আমাদের পড়াশোনার মান নিয়েও চিন্তা করতে হবে। দেখেন, আমাদের পড়াশোনার সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়েছে দীপুমণির সময়, এবং ওই সময় আমরা অনেকেই লিখেছি, আমি অসংখ্য পোস্ট দিয়েছি যে সোনামণির স্বপ্নে পাওয়া শিক্ষাক্রম, ওনাকে কটাক্ষ করে লিখেছিলাম। এবং অনেক গার্ডিয়ানও রাস্তায় নেমেছিল, তাদের মধ্যে দীপুমণি তাদের অনেককে গ্রেফতারও করেছিল। মানে বিশাল একটা কাহিনী হয়েছিল, এটা আপনারা সবাই জানেন। সো তারপরেও কিন্তু সে পড়াশোনার শিক্ষাক্রম কতটুকু চেঞ্জ হয়েছে, সেটা তো আজকে আমরা দেখলাম যে আমাদের এইচএসসির পড়াশোনার সমমান হলো, মানে বৈশ্বিক যেই পড়াশোনার মানদণ্ড, সেখানে ক্লাস 7-এর সমপরিমাণ বা সমতুল্য। তো এর চেয়ে লজ্জার আজকে আমি আসলে কি বলবো। আমি সবসময় আপনাদেরকে বলি যে সবচেয়ে খারাপ ইংলিশ মিডিয়ামটাও সবচেয়ে ভালো বাংলা মিডিয়াম বা ইংলিশ ভার্সনের চেয়ে ভালো। কারণটা কি? একটাই কারণ, সেটা হলো বই। ঠিক আছে, ইংলিশ মিডিয়ামের বাচ্চারা যে বইটা পড়ছে, এটা সারা বিশ্বের বাচ্চারাই পড়ছে, এবং এটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে বইটা তৈরি করা, এবং সেই বইটাই বাচ্চারা পড়ে। সো এখানে ভালো ইংলিশ মিডিয়াম বা খারাপ ইংলিশ মিডিয়াম যদি আপনি যতই জাজ করেন না কেন, সবাই কিন্তু ওই একই বই পড়ছে। ঠিক আছে, সো এই বইটার কারণে, এই কারিকুলামটার কারণেই আমি এই কথাটা বলি, আর কিছু না। তো দেখেন, আপনি ধরেন রেসিডেন্সিয়াল হোক, নটরডেম হোক, ভিকারুন্নেসা হোক, হলিক্রস হোক, সবচেয়ে নাম করা আমাদের দেশের যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেখানে চান্স পাওয়া প্রচণ্ড কঠিন। আমাদের এখানে যারা গার্ডিয়ান আছে, তারা হয়রান হয়ে যান এখানে একটা সিট পাওয়ার জন্য। কিন্তু তারপর কি হবে? তারা তো ওই একই শরীফা পড়ছে, বা এই ধরনের নিম্ন স্তরের একটা শিক্ষাক্রম তারা ফলো করছে, যেটা গ্রেড 12 বা এইচএসসি যখন তারা পাশ করছে, সেই বাচ্চাগুলো হলো আমাদের সারা পৃথিবীর যে বাচ্চারা ক্লাস 7-এ পড়ে সেই পরিমাণের স্ট্যান্ডার্ডে পড়াশোনা করছে। আপনারা একবার ভাবতে পারেন, একটা সময় আমাদের পড়াশোনার মান অনেক ভালো ছিল, আমি স্বীকার করি। কিন্তু গত যে 5-7টা বছর, তাতে শিক্ষাকে একদম ধ্বংস করে ফেলা হয়েছে। অটো পাস থেকে শুরু করে আপনার মনে করেন, এই যে শিক্ষার মধ্যে বিভিন্ন ধরনের ফিনল্যান্ডে শিক্ষায় মাঝখানে আনার চেষ্টা করেছে, এইটা ওইটা করার চেষ্টা করেছে, করে কিন্তু শিক্ষাটাকে একদম ধ্বংস করে ফেলা হয়েছে। এবং আজকের এই প্রতিবেদনটা যে তো আর আপনাদের বিশ্বাস করতে তো এখনও কষ্ট হওয়ার কথা না, যে এরপরও তো আপনাদের সাবধান হওয়া উচিত। ঠিক আছে, এখন উপায় আছে কয়েকটা। তার মধ্যে একটা হলো ইংলিশ মিডিয়ামে আপনার বাচ্চাকে পড়ানো। এটা আমাদের দেশের বেশিরভাগ গার্ডিয়ানের পক্ষে সম্ভব না, যেটা সত্যি কথা, কারণ টাকার বিষয় আছে, এটার জন্য সম্ভব না। দ্বিতীয় হলো, আপনারা বাইরে চলে যেতে পারেন, সেখানে শিক্ষা ফ্রি, বা ওদের দেশের যেই পড়াশোনা আছে সেটা আপনারা করতে পারবেন, কিন্তু সেটাও সবার পক্ষে সম্ভব না। ঠিক আছে, কতজনের পক্ষে সম্ভব? সবচেয়ে সম্ভব যেটা, সেটা হলো যে আমাদের এই শিক্ষাক্রমটাকে এখন ঠিক করা। তো আমাদের এই শিক্ষাক্রমটাকে যে আপনারা ঠিক করবেন, সেই জন্য যে কমিটি করতে হবে, এখানে এই কমিটিটা আপনার এমনভাবে করতে হবে যারা আসলে পৃথিবীর এই শিক্ষাক্রমটা কিভাবে করে চলে, সারা পৃথিবীর স্টুডেন্টরা কী পড়াশোনা করছে, তাদের কারিকুলাম কী, এই জিনিসগুলো নিয়ে তাদের আসলে একটা জ্ঞান থাকতে হবে। শুধু বিসিএস পাশ করে আমি একজন সচিব হয়ে অনেক জেনেছি, আমাদের দেশে কি বলবো, এগুলো তো বলতে গেলে সমস্যা, বলতেও পারছি না। তো আমাদের দেশ যে আসলে এত অসহায় গরিব একটা দেশ, বা এত পিছায় পড়ে আছে, তো এদের কারণেই তো পড়ে আছে, তাই না? একটা দেশের এতদিন লাগে নাকি? 54 বছর হয়ে গেছে।
আমাদের স্বাধীনতার, এখনও আমরা কোথায় পড়ে আছি। আমাদের পরেও স্বাধীন হয়ে কত দেশ কত আগে গেছে, তাই না? এগুলো তো আসলে এখন বলাও রিস্কি, এগুলো তো বলতেও চাই না। সবাই আপনারা জানেন, সবাই বুঝেন, আমরা সবাই জানি, কিন্তু বলতে পারি না। তো যাই হোক, এদের আসলে এদের থেকে বেরোতেও তো যাবে না, কারণ আমাদের দেশের সব কিছুই তো এদের হাতে। কিন্তু দুঃখ লাগে যখন দেখি এই ধরনের পড়াশোনার এই সিচুয়েশন, তা কোন দিকে যাচ্ছি আমরা, ঠিক আছে? তো আসলে এটা খুবই দুঃখজনক। আমি আসলে বলার ভাষা মানে খুঁজে পাচ্ছি না আসলে কি বলবো। যখন দেখলাম যে আমার ধারণা ছিল যে অনেক খারাপ আমাদের শিক্ষাক্রম, আমাদের কারিকুলাম জঘন্য, পৃথিবীর সর্বনিকৃষ্টদের যে কয়টা কারিকুলাম আছে তার মধ্যে একটা। কিন্তু আমাদের এইচএসসি পাস স্টুডেন্টরা আসলে মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনার চিন্তা করেন আপনি, যে অন্যান্য দেশের গ্রেড 7-এর সমতুল্য। এটা তো শুধু এটা ওয়ার্ল্ড ব্যাংক করার কারণে কি হচ্ছে জানেন? এটা করার কারণে শুধু আমরা যে জানছি তা তো না, সারা ওয়ার্ল্ড এটা আজকে দেখছে যে বাংলাদেশের শিক্ষার্থীদের বা শিক্ষার স্ট্যান্ডার্ড কী। সো আলটিমেটলি তখন ফিউচারে কী হবে, এই বাংলা মিডিয়াম থেকে বা ইংলিশ ভার্সান থেকে যারা পাশ করে বের হবে, এরা আপনার ভালো ইউনিভার্সিটিতে বিদেশে কতটুকু চান্স পাবে সেটা নিয়েও কিন্তু এখন চিন্তার বিষয় হয়ে গেছে। আগে কিন্তু আমরা দেখেছি যে ভালো ভালো স্টুডেন্টরা দেশ থেকে বের হয়ে বিভিন্ন দেশে তারা গিয়েছে, বাংলা মিডিয়াম থেকে পাশ করেও গিয়েছে, তারা এখন স্কলারশিপ পেয়েছে, ভালো পড়াশোনা করেছে, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমি কথা বলছি বর্তমান সিচুয়েশান নিয়ে। আমাদের গত 5-7 বছরের মধ্যে আমাদের পড়াশোনার মান যেখানে গিয়েছে, এটা আসলে হরিবল। আমি এবং সামনে এই আমাদের যে পড়াশোনার এই জিনিসটা আপনাদেরকে আরও বিস্তারিত বলবো। আমি এই বইগুলো নিয়ে ক্লাস 6 বা 7 থেকে আপনার ক্লাস 12 পর্যন্ত বইগুলো নিয়ে আমি পর্যালোচনা করে আমি প্রচুর ভিডিও বানাবো ইনশাল্লাহ, এবং আপনাদের সামনে সেগুলো নিয়ে আসলে আপনারা বুঝবেন যে আসলে আমাদের শিক্ষাকে হাতে ধরে শেষ করে ফেলা হয়েছে, ঠিক আছে? এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা এখনও মুখস্থবিদ্যার মধ্যে আছি। আমরা এখনও মনে করেন মানে কি বলবো, যে আমাদের শিক্ষা নিয়ে যা হচ্ছে এগুলো নিয়ে, এবং এটা সবচেয়ে বড় কথা কি জানেন, আপনারা কিন্তু গার্ডিয়ানরা এটা জানেন, বাংলা মিডিয়ামে যারা গার্ডিয়ান তারা এটা জানেন, কিন্তু মানেন না, আপনাদের মন মানে না। কারণ কি, আপনাদের হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ানোর সে সামর্থ্য নাই বা দেশের বাইরে যাওয়ার সে সুযোগ নাই। এটাই আপনাদের একটাই অপশন, যে বাংলা মিডিয়ামে পড়ানো, সেটাই আপনারা পড়াচ্ছেন। এবং আপনারা জেনে বুঝে হলেও আপনারা কিন্তু এটা অস্বীকার করছেন যে না, এটা ঠিক চলছে, খুব ভালো হয়েছে। কেন আগে বাংলা মিডিয়াম থেকে পড়ে বিদেশে যায় নাই? কেন আগে বাংলা মিডিয়াম থেকে পড়ে এখানে যায়নি, সেখানে গিয়েছে? তখনের পড়াশোনার মান, এখনের পড়াশোনার মান, এটা আপনাদের বুঝতে হবে। এটা চেঞ্জ হয়ে গেছে। স্পেশালি গত 5-7 বছরে আমাদের শিক্ষাটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। তো এটা যত তাড়াতাড়ি আমরা বুঝবো, রিয়েলাইজ করব, তত আমরা এই সমস্যাটা থেকে বের হতে পারবো ইনশাল্লাহ। কিন্তু যদি আমরা সেটাকে অ্যাকনোলেজ না করি, তাহলে কিভাবে করে এই সমস্যা থেকে আমরা বের হব? তাই তো আমাদের তো প্রথমে আগে এটা অ্যাকনোলেজ করতে হবে, আমাদের তো আগে এটা স্বীকার করতে হবে যে আসলে আমাদের শিক্ষা ধ্বংস হয়ে গেছে বা আমাদের শিক্ষার অবস্থা খারাপ। তারপর না আমরা এখান থেকে এটাকে ঠিক করার জন্য আমাদের যা করার তাই করতে হবে। তো এই আর কি, আপনাদের সবার কাছে একটাই অনুরোধ যে আপনাদের বাচ্চারা কি পড়াশোনা করছে এটা আপনারা নিজেরা একটু দেখেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা নিজেরাও পড়াশোনা করেছেন, শিক্ষিত মানুষ আপনারা নিজেরা একটু পড়াশোনা করেন, দেখেন, বুঝেন, এবং দরকার হলে ইংলিশ মিডিয়ামের একটা ওই সেম ক্লাসের একটা বই নিয়ে এসে একটা পর্যালোচনা করেন। তারপর আপনারা বুঝতে পারবেন যে আসলে এই কথাগুলো কেন বলছি। তো আল্লাহ আমাদের দেশের সকল শিক্ষার্থীকে হেফাজত করুক ইনশাল্লাহ, এই দোয়া করি। এবং প্রত্যেকটা বাবা মাকে সেই সামর্থ্য বা সেই সুযোগ দিক যে তাদের বাচ্চাদেরকে তারা মানুষের মতো মানুষ তৈরি করবে। দেখেন, আমাদের দেশের বাপমারা কিন্তু সবচেয়ে বেশি কনসার্ন থাকে তাদের বাচ্চাদেরকে নিয়ে। তারা যে কোনো মূল্যে তারা চায় তাদের বাচ্চাটা ভালো করুক, ভালো পড়াশোনা পাক, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ুক। কিন্তু যখন এই ধরনের মানে সিচুয়েশান আসে, তখন আসলে তাদের বেশিরভাগেরই কিছু করার থাকে না। তো আজকের মতো এতটুকুই। আপনাদের সাথে সামনে আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।